هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فقال الله سبحانه وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج وقال الله سبحانه وتعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة؟ قالوا الله ورسوله أعلم قال ذكرك أخاك بما يكره قيل أفرأيت إن كان في أخي ما يقول فقال رسول الله صلى الله عليه وسلم إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه ما تقول فقد بهته رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সমস্ত গুণকীর্তন সে একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা আমাদের রিজিকদাতা হায়াত এবং মৌতের মালিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে নিরাপত্তার সাথে সুস্থতার সহিত অত্র জামে মসজিদে খুতবা এবং সালাত আদায়ের উদ্দেশ্যে ইবাদত লাভের সুযোগ দান করেছেন সে মহান রবের জন্য আমরা সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত মুসল্লিবৃন্দ আজ জুমার সংক্ষিপ্ত খুতবায় আমার বিষয়বস্তু হচ্ছে গীবত এবং তার ভয়াবহতা। সম্মানিত মুসল্লিবৃন্দ,
আমি এই সম্পর্কে সূরা হুজুরাতের 12 নং আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং সহিহ মুসলিমের একটি হাদিস পাঠ করেছি। অত্র আয়াত এবং হাদিসকে লক্ষ্য রেখে আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে গীবত ও তার ভয়াবহতা। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের বর্তমান সময়ে গীবত এর হার অনেকাংশেই বেড়ে গিয়েছে। আমরা চলাফেরায়, উঠা বসায়, কথাবার্তায় নিজের অজান্তে আমরা একজন মুসলিম অন্যজন মুসলিমকে গীবত করার মাধ্যমে কষ্ট দিচ্ছি, তার প্রতি অন্যায় করছি, অবিচার করছি, কারো অন্যায়ভাবে জমি দখল করে নিচ্ছি, কারো সম্পদ আত্মসাৎ করে নিচ্ছি। এই হচ্ছে আজকে আমাদের বর্তমান পরিস্থিতি। সেদিকে লক্ষ্য রেখে আজকে আমার বক্তব্যের বিষয় রেখেছি গীবত ও তার ভয়াবহতা, যে বিষয়টি বর্তমান সমাজের জন্য জানা প্রতিটি মুসলিমের জন্য অত্যন্ত জরুরি দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে গীবত অর্থাৎ পরনিন্দা চর্চা করা থেকে নিষেধ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, আমাদের বলেছেন যে গীবতের ভয়াবহ শাস্তি কালকে আমাদের কঠিন দিনে কতটুকু ভয়াবহ শাস্তি হতে পারে সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে বলে গিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 12 নং আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 12 নং আয়াতের মধ্যে বলছেন, হে ঈমানগণ, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো। কেননা কতিপয় ধারণা মিথ্যুক, ওয়ালা তাজাসসু, এবং তোমরা একে অন্যের দোষ ত্রুটি, একে অন্যের গোপন দোষ খুঁজে বেরিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একে অন্যের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান, তোমাদের কেউ কি পছন্দ করো যে তোমরা তোমাদের নিজের আপন ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? এটা কি তোমরা পছন্দ করো? ফাকারিহতুমু, অবশ্যই তোমরা এটা অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুলকারী এবং দয়াময়। অত্র আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নং আয়াতের মাধ্যমে আমাদেরকে 4টি বিষয় মেসেজ দিয়েছেন। নাম্বার 1 হচ্ছে আমাদেরকে ধারণা প্রসূত কথা বলা থেকে বিরত থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে আমাদেরকে একে অন্যের দোষ ত্রুটি খোঁজা থেকে বিরত থাকতে হবে। বর্তমান সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের কাজ হচ্ছে একে অন্যের দোষ ত্রুটি খোঁজা। বিশেষ করে এই বিষয়ে মা বোনদের বেশি হয়ে থাকে। দেখা যাচ্ছে মা বোনরা যখন 4-5 জন একসাথে বসে রয়েছে, তারা একে অন্যের গীবত করতেছে। আজকে অমুক ব্যক্তি, অমুক মহিলা এই কাজ করেছে, এই হারামের সাথে লিপ্ত হয়েছে, অমুক ব্যক্তি সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এই কাজ করেছে, সেই কাজ করেছে। এগুলো মানুষের দুষ্ত্রুটি, একে অন্যের লাগা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে 12 নং আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে এটি হারাম হিসেবে ঘোষণা করেছেন এবং এটি ইসলামের মধ্যে কাবিরা গুনাহের মধ্য থেকে অন্যতম একটি গুনাহ হচ্ছে অন্যের দোষ চর্চা করা। নাম্বার 3 হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমায় এই গীবত করাকে, অন্যের দোষ থেকে খোঁজাকে আপন ভাইয়ের মাংসের সাথে তুলনা করেছেন। আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা, একবার চিন্তা করে দেখুন এটি ভয়াবহ, কতটুকু ভয়াবহ একটি কাজ হতে পারে, যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে উল্লেখ করেছেন যে যারা অন্যের দোষ ত্রুটি অনুসন্ধান করে খুঁজে বেড়ায়, তারা যেন তার মায়ের নিজ সন্তান
তার নিজ ভাইয়ের মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করলো, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে গীবতের ভয়াবহ শাস্তি কতটুকু সম্মানিত শুধু মণ্ডলী। একবার চিন্তা করে দেখুন, আপনার আপন মৃত ভাইয়ের মাংস যদি আপনাকে ভক্ষণ করে দেওয়া হয়, আপনি কি কখনো ভক্ষণ করবেন? সেটা কতটুকু জঘন্য এবং অপরাধমূলক কাজ, একবার নিজেকে প্রশ্ন করে দেখুন সম্মানিত শুধু মণ্ডলী। 4 নম্বর মেসেজ হচ্ছে এই 3টি কাজ থেকে বিরত থেকে আমাদেরকে তাওবা করতে হবে এবং আপনি যার গীবত করেছেন তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে আপনাকে এই গীবত থেকে বেরিয়ে আসতে হবে সম্মানিত শুধু মণ্ডলী। আসুন আমরা এবার হাদিসের আলোকে জেনে নেব গীবত কাকে বলে। এ সম্পর্কে আমি সহিহ মুসলিমের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। দেখুন, সরাসরি আমরা হাদিসের মাধ্যমে জানবো যে গীবত কাকে বলে। সময় সংক্ষিপ্ত, এই জন্য সংক্ষিপ্ত ভাবে বলে চলে যাবেন ইনশাআল্লাহ। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتدرون ما الغيبه قالوا الله ورسوله اعلم قال ذكرك اخاك بما يكره قيل افرايت ان كان في اخي ما اقول قال ان كان فيه ما تقول فقد اغتبته وان لم يكن فيه ما تقول فقد بهته رواه مسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবারা, তোমরা কি জানো গীবত কাকে বলে? তখন সাহাবীগণ উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা জানি না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, অর্থাৎ তোমার মুসলিম ভাইয়ের বিষয়ে তার অগোচরে তার পিছনে এমন কথাবার্তা বলা যে কথাবার্তা শ্রবণ করলে সে কষ্ট পায়, সে মনক্ষুণ্ণ হয়, তাই হচ্ছে গীবত। আমি আবার বলছি, তুমি তোমার মুসলিম ভাইয়ের বিষয়ে তার অগোচরে তার পিছনে এমন কথাবার্তা বলবে যে কথা শ্রবণ করলে, যে কথা শুনলে সে কষ্ট পাবে, সে মনক্ষুণ্ণ হবে, সেটার নাম হচ্ছে গীবত। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন কানা ফি আখি মা আকুলু, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সত্যি যদি 16 আনা যদি আমার ভাইয়ের মধ্যে ওই দোষ থেকে থাকে এবং আমি যদি অন্যের কাছে ওই দোষ বলি, তাহলে কি এটাও কি গীবত হবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন কানা ফি আখি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, সত্যি 16 আনা যদি তোমার ওই মুসলিম ভাইয়ের মধ্যে ওই দোষ থাকে, সে যদি সেই অপরাধী হয়, তাহলেই এটা হচ্ছে গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহতাহু, আর তুমি তোমার মুসলিম ভাইয়ের অগোচরে তার পিছনে যে কথা বলেছো, সে অন্যায় যদি সে না করে থাকে, সে যদি এই দোষে দোষারোপ না হয়ে থাকে, তাহলে তুমি তাকে অপবাদ দিলে। সম্মানিত শ্রোতামণ্ডলী, দেখুন এই হাদিসের মাধ্যমে গীবত কাকে বলে একেবারে সুস্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এজন্য প্রিয় ভাইরা আমার, গীবত করার জন্য 3টি শর্ত লাগবে। কয়টি শর্ত? 3টি শর্ত। 1 নম্বর হচ্ছে সত্য হতে হবে। আপনি মুসলিম ভাইয়ের অগোচরে যে বিষয়টি করেছেন সেটি সত্য হতে হবে। 2 নম্বর হচ্ছে ওই মুসলিম ব্যক্তি যদি আপনার কথার মাধ্যমে কষ্ট পায়, তাহলে সেটা গীবত হবে। 3 নম্বর হচ্ছে তার অগোচরে হতে হবে, তার পিছনে হতে হবে। এই 3টি শর্ত যদি থাকে, তাহলে এটাই হচ্ছে গীবত। আর আপনি তার বিরুদ্ধে যে অভিযোগ পেশ করেছেন, ওই দোষ যদি তার ভিতরে না থাকে, তাহলে আপনি তাকে অপবাদ দিলেন। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে গীবত হওয়ার জন্য অবশ্যই শর্ত হচ্ছে 3টি। এই 3টি শর্ত ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে এই গীবতের সংজ্ঞা অনুযায়ী আমরা সহিহ মুসলিম থেকে যে হাদিসটি আমরা আলোচনা করছি, সেই হাদিসের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে আমরা প্রায় দিনে রাতে আমাদের অগোচরে আমরা অসংখ্য মানুষের গীবত করছি, অথচ আমরা বুঝতেই পারছি না যে আমাদের নিজেদের অজান্তে আমি তার গীবত করে ফেলছি। সম্মানিত সুধী মণ্ডলী, গীবত এত ভয়াবহ একটি পাপ, এত মাহিবুতুল লিসান। আপনাকে জিহ্বার আর আপদ থেকে নিজেকে বিরত থাকতে হবে, নিজেকে বিরত রাখতে হবে। ইস্তাহান নাফস, নিজ প্রবৃত্তির অনুসরণ করে কখনো আপনি চলবেন না। নিজ প্রবৃত্তির অনুসরণ করে শয়তান,
আপনি যদি নিজ প্রবৃত্তি অনুসরণ করেন এবং মা ইস্তাহি আনফুসুহুম, এবং আপনাদের নিজেদের যদি অনুসরণ করেন, আপনার মন যা চাইবে তা যদি করেন, তাহলে আপনি শয়তানের কথা অনুসরণ করে মানুষের গীবত করবেন। এজন্য প্রথম কথা হচ্ছে হিফজুল লিসান, আপনাকে জিহ্বার আপদ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আমার মন যা চাইবে তাই বলা যাবে না। সম্মানিত সুধী মণ্ডলী, দেখুন এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়্যাকুম ওয়াদ-দন ফাইন্না দন আতুল হাদিস, তোমরা অন্যের প্রতি ধারণা করা থেকে বিরত থাকো। কেন? কারণ অধিকাংশ ধারণা মিথ্যা হয়ে থাকে। আপনি ধারণা করলেন অমুক ব্যক্তি এই কাজের সাথে জড়িত রয়েছে, আপনি ধারণা করলেন অমুক ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, আপনি ধারণা করলেন অমুক ব্যক্তি হারামের মধ্যে নিমজ্জিত রয়েছে, অথচ সে নিমজ্জিত নেই। সমাজ সুধী মণ্ডলী, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যাহাই শ্রবণ করবে তাহাই বলিতে থাকা কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। সমাজ সুধী মণ্ডলী, এজন্য একজন ব্যক্তি বিশেষ কমপ্লেন আসলো, অভিযোগ আসলো, আর আপনি জাস্টিফাই না করে, রিসার্চ না করে আপনি বললেন, আপনাকে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। সমাজ সুধী মণ্ডলী, এবং কোন ব্যক্তি খারাপ হওয়ার জন্য কতটুকু যথেষ্ট দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, বিহাসবিন বিহি মিনাশ শাররি আই ইয়াহতারা আখাহুল মুসলিম, কোন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাকে হেয় প্রতিপন্ন করা কোন মুসলিম ব্যক্তির খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। সমাজ সুধী মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মুসলিমু আখাল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াকতুলুহু, এক মুসলিম হচ্ছে অন্য মুসলিমদের ভাই ভাই, একে অন্যের ভাই, একে অন্যের প্রতি জুলুম করবে না, ওয়ালা ইয়াকদুলুহু, এবং তাকে অপবাদ দিবে না, লাঞ্ছিত করবে না, অপদস্থ করবে না, এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে না। কারণ কোন ব্যক্তির তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা একজন খারাপ ব্যক্তি হওয়ার জন্য আল্লাহ রাসূলের ভাষায় এতটুকু যথেষ্ট। আর আমরা একজন মানুষের অবচরে, জেনে না জেনে, দিনে রাতে চলাফেরায়, ওঠা বসায় একজন পিছনে লেগে থাকছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি বলছে, একজন মুসলিম আরেকজন মুসলমানের ভাই, সে তার প্রতি জুলুম করবে না, তাকে অপমান অপদস্থ করবে না, এবং তাকে হেয় প্রতিপন্ন করে কথা বলবে না। সমাজ সুধী মণ্ডলী, সময় অনেক সংক্ষিপ্ত, আলোচনায় আমরা চলে যাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, দেখুন, আর যদি আপনি কোন মুসলিম ভাইয়ের দোষ জেনে গোপন রাখেন, তাহলে এর ফল কতটুকু লাভবান, আপনি দুনিয়া এবং আখিরাতে কতটুকু লাভবান হবেন। দেখুন আল্লাহ রাসূল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের দুষ্টটি গোপন রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার যাবতীয় দুষ্টটি গোপন রাখবে। সুবহানাল্লাহ। দেখুন তাহলে কোনটি ভালো? আপনি একে অন্যের পিছনে লাগবেন, এক মুসলিম অন্য মুসলিমের পিছনে, আপনার দুনিয়া এবং আখিরাত দুটোই ধ্বংস হয়ে যাবে। আর আপনি যদি কোনো মুসলিমকে হেয় প্রতিপন্ন না করেন, তার প্রতি অন্যায়ভাবে অপবাদ না দেন, তার প্রতি যদি জুলুম না করেন, এবং তার ওই অপরাধ, তার ওই দোষ যদি আপনি গোপন রাখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন দিনে, বিভীষিকাময় সেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোষটি গোপন রাখবেন। পক্ষান্তরে আর যে ব্যক্তি মুসলিম ভাইয়ের দোষ অন্বেষণ করে বেড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের দোষ খুঁজে বেড়াবো এবং তাকে পৃথিবীতে লাঞ্ছিত অপমান করে ছাড়বো এবং তাকে বাড়ি থেকে বিতাড়িত করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। দেখুন দুটি, যদি আপনি মুসলিমের দোষটি গোপন রাখেন, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং কিয়ামতের কঠিন দিনে আপনার যে দোষগুলো রয়েছে সেগুলো ক্ষমা করবেন, সেগুলো গোপন রাখবেন। আর যদি আপনি অন্য মুসলিমের পেছনে তার দোষ খুঁজে বেড়ান, তার যে দোষ সেটা যদি আপনি অন্য মাধ্যমে লেলিয়ে দেন, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে শাস্তি দান করবেন তো করবেনই, আখিরাতে কঠিন ভয়াবহ শাস্তি, সেটা আমরা হাদিসে আলোকে জানবো ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত সুধী মণ্ডলী, দেখুন এতক্ষণ আমরা জানলাম গীবত কাকে বলে। এরপরে আমরা গীবতের ভয়াবহ কি পরিণাম
এই সম্পর্কে 4টি হাদিস আজকে ইনশাআল্লাহ জেনে আজকে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, দেখুন, গীবত ইসলামের মধ্যে থেকে যে সকল কাবিরা গুনাহ রয়েছে, সেই সকল কাবিরা গুনাহের মধ্যে থেকে অন্যতম একটি গুনাহ হচ্ছে গীবত করা, পরনিন্দা করা, অন্যের দোষ চর্চা করা, অন্যের দোষ খুঁজে বেড়ানো, যেটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নং আয়াতের মাধ্যমে এবং সূরা হুমাযার 1 নং আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে হারাম ঘোষণা করেছেন এবং নিষেধ করেছেন। এখন আমরা হাদিসের আলোকে জানবো যে গীবতের ভয়াবহ কতটুকু। এই হাদিসগুলো জানলে আজকে আপনার গা শিউরে উঠবে, এমন ভয়ানক হাদিস। সম্মানিত সুধী মণ্ডলী, 4টি হাদিসের মাধ্যমে আমরা আজকে গীবতের ভয়াবহতা জানবো ইনশাআল্লাহ। দেখুন, হাদিস নাম্বার 1, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قلت للنبي صلى الله عليه وسلم حسبك صفية كذا وكذا وقال رسول الله صلى الله عليه وسلم لقد قلت كلمة لو مزجت بماء البحر لا مزجته رواه أبو داود। হাদিস নাম্বার 4875 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলাম। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু আনহা আগমন করলেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা আগমন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছুক্ষণ আলাপ আলোচনা করলেন। এই দৃশ্যটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে পছন্দ হলো না। দেখবেন, যদি দুইজন সতীন থাকে তাহলে কেউ চাইবে না যে তার স্বামীর ভালোবাসা অন্যকে দেওয়ার জন্য। তার ভিতরে হিংসা জাগবে অথবা ঈর্ষা জাগবে, দুটোর একটা জাগ্রত হবে। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন মানুষ, তো সাফিয়া রাদিয়াল্লাহু আনহা যখন উঠে চলে গেলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আরে সাফিয়ার কথা বলছেন? সাফিয়া তো একজন খাটো মহিলা, সাফিয়া তো মোটা একজন খাটো মহিলা। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হলেন এবং আল্লাহ রাসূল যেই হাদিসের বাক্য বলছেন সেটা শুনলে আপনার গা শিউরে যাবে। আল্লাহ রাসূল বললেন, লাউ কুতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লা মাজাজাতহু। হে আয়েশা, তুমি সাফিয়ার বিষয়ে এমন কথা বলেছো, যদি এই কথা সমুদ্রের পানিতে মিশানো হয় তাহলে সমুদ্রের পানি নাপাক হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথার ওজন পরিমাপ কতটুকু ভয়াবহ একবার চিন্তা করেছেন? শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বিষয়ে বললেন যে, হে আল্লাহর রাসূল, আপনি সাফিয়ার প্রশংসা করছেন? সাফিয়া তো একজন খাটো মহিলা। শুধুমাত্র খাটো মহিলা এই কথা উল্লেখ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, এই যে কথা তুমি যে বললে যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা খাটো মহিলা, তোমার এই কথাটাকে যদি সমুদ্রের পানিতে মেশানো হয় তাহলে সমুদ্রের পানি নাপাক হয়ে যাবে। কতটুকু ভয়াবহ এই হাদিসের বাক্যটুকু একবার চিন্তা করে দেখুন। অথচ এরকম বাক্য আমরা একে অন্যকে, এক মুসলিম অন্য মুসলিম ভাইকে দিনে রাতে চলাফেরা উঠা বসে অনেক বলছি। আমরা কি বলে থাকি? তুমি তো কালো, তোমাকে কেউ মেয়ে দিয়ে দিবে না। আরে তুমি তো একদম কালো মেয়ে, একদম খাটো মেয়ে, তোমাকে কেউ বিয়ে করবে না। তুমি তো ল্যাংড়া, তুমি তো বধির, তুমি তো চোখে দেখা না। এভাবে আমরা মুসলিমকে হেয় প্রতিপন্ন করে থাকি। সেটা হতে পারে প্রকাশ্যে অথবা গোপনে। তাহলে দেখুন, এই কথা শোনার মাধ্যমে সে কতটুকু কষ্ট পাবে। সে যতটুকু কষ্ট পায় তার চাইতে বেশি কষ্ট পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন জানেন? ভালো করে মনে রাখবেন, হক হচ্ছে দুই প্রকার। হক কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে হাকুল্লাহ, অর্থাৎ আল্লাহর হক। দ্বিতীয় হচ্ছে হাকুল ইবাদ, বান্দার হক। এটা হচ্ছে বান্দার হক। আপনি একজন বান্দা অন্যজন বান্দাকে কষ্ট দিয়েছেন। একজন বান্দা, আপনি মুসলিম, অন্য একজন মুসলিম ভাইকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য হেয় প্রতিপন্ন করে কথা বলেছেন, যেটি ওই ব্যক্তি সহ্য করবে, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো সহ্য করবেন না। কেন? কারণ আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে 3 রঙে করেছেন, কালো, শ্যাম এবং ফর্সা। একান্ত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে কেন ব্যঙ্গ করছেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি বধির করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি অন্ধ করে এই পৃথিবীতে প্রেরণ করতেন, আল্লাহ তাআলা যদি আপনার কাছ থেকে একটি পা, একটি হাত, একটি চোখ কেটে নিতেন, অন্য একজন মুসলিম ভাই যদি আপনাকে বলতো, আপনার কেমন কষ্ট লাগতো? তার চাইতে বেশি কষ্ট লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? আল্লাহ তাআলা যে পরীক্ষা করছেন। এজন্য দেখবেন আমাদের কেউ ফর্সা, কেউ কালো, কেউ শ্যাম বর্ণের, এটি সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা। আমরা কি কেউ ইচ্ছা করলে কি ফর্সা হতে পারবো? কেউ কালো হতে পারবো? কেউ শ্যাম বর্ণের হতে পারবো? পারবো না। সম্পূর্ণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। সম্মানিত শুধু মণ্ডলী, এজন্য একজন মুসলিম অন্যজন মুসলিমের কখনোই গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, তাকে হেয় প্রতিপন্ন করা যাবে না। সম্মানিত মণ্ডলী, হাদিস নাম্বার 2 দেখুন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرض بي مررت بقوم لهم اظفار من نحاس يخمشون بها وجوههم وصدورهم فقلت يا جبريل من هؤلاء الرجال فقال جبريل امين هؤلاء الرجال الذين يأكلون لحم الناس رواه আবু দাউদ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মিয়ারাজের রজনীতে ঊর্ধ্বগমন করানো হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে আগমন করলেন, তিনি দেখতে পারলেন যে তাদেরকে তামা সীসার তৈরি, তাদেরকে বড় বড় হিংস্র নখ দেওয়া হয়েছে। সেই হিংস্র নখ দিয়ে তারা তাদের চেহারাগুলোকে এবং তাদের বুকের মাংসগুলোকে তারা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। এই অবাক করা দৃশ্য দেখে, এই কষ্টদায়ক দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে বললেন, হে জিবরিল, এই সকল ব্যক্তি কারা যাদেরকে এত ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে? তখন আল্লাহ রাসূল বললেন, হাউলাইর রিজাল আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমুন নাস, তারা হচ্ছে ওই সকল ব্যক্তি যারা পৃথিবীতে তার নিজে আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করেছে, অর্থাৎ গীবত করেছে। আজকে তাদেরকে গীবত করার কারণে তাদের পরিণাম এত ভয়াবহ শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। সম্মানিত সুধী মণ্ডলী, দেখুন এই হাদিসের তাৎপর্য ভয়াবহ কতটুকু গীবতের শাস্তি, যে যারা গীবত করবে এবং গীবত করার পরে যার গীবত করা হয়েছে তার কাছ থেকে ক্ষমা না নিয়ে যদি কোন মুসলিম মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তাকে ক্ষমা না করবে। সম্মানিত সুধী মণ্ডলী, এবং কিয়ামতের দিন তার কি শাস্তি হবে? কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন যে ওই সমস্ত ব্যক্তিরা তাদের হিংস্র তামা তৈরি নখ দিয়ে তাদের চেহারাগুলোকে এবং তাদের বুকের মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে তারা খাবে। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে দেখুন, এখন আপনাকে যদি কোনো ব্যক্তি এমন ভাবে আঘাত করে যে আপনার মুখমণ্ডল থেকে আপনার মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আপনার বুক থেকে, তাহলে এটি আপনার জন্য কতটুকু ভয়াবহ শাস্তি এবং কতটুকু ভয়াবহ একটি পরিণাম হতে পারে আপনি একবার চিন্তা করে দেখুন। এই শাস্তি হবে যারা অন্যের গীবত করবে তাদের। সম্মানিত সুধী মণ্ডলী, হাদিস নাম্বার 3, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন ব্যক্তি যদি অন্য কোন মুসলিম ব্যক্তির গীবত করে, গীবত করার পরে যদি তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা না করে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বললেন যে সেখানে কোনো দিনার লা দিনার ওয়ালা দিরহাম, যেখানে কোনো দিনার এবং দিরহাম থাকবে না। এই ব্যক্তি যদি, অর্থাৎ এই গীবতকারী ব্যক্তি যদি পৃথিবীর বুকে গীবতকৃত ব্যক্তি কাছ থেকে ক্ষমা প্রার্থনা না করে, তার কাছে ক্ষমা না নিয়ে মারা যায়, তাহলে কিয়ামতের দিন তার কঠিন শাস্তি দেখুন। এখানে আল্লাহ রাসূল জালেম এবং মাজলুমের কথা উল্লেখ করেছেন, এখানে আরো কয়েকটি কথা উল্লেখ করেছেন। যদি কোনো ব্যক্তির প্রতি অন্যায় করে, অবিচার করে, তার প্রতি ইনসাফ প্রতিষ্ঠা না করে, তার যদি গীবত করে এবং সে যদি কষ্ট পায় এবং কষ্ট পাওয়ার পরে যদি সে ওই অবস্থায় মারা যায়, তাহলে ওই জালেম ব্যক্তির যে নেকিগুলো রয়েছে, এই নেকিগুলো থেকে ওই জালেম ব্যক্তি যাদেরকে কষ্ট দিয়েছে, যাদের প্রতি সে অবিচার করেছে, যাদেরকে সে হেয় প্রতিপন্ন করেছে, ক্ষমা প্রার্থনা না করে মারা গিয়েছে, ওই জালেম ব্যক্তির যে নেকিগুলো, এগুলো তার নেকিগুলো থেকে
ওই জুলুম সমপরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজলুম ব্যক্তিকে দান করতে থাকবেন। যে কারো প্রতি সে অন্যায় করেছে, অবিচার করেছে, ইনসাফ প্রতিষ্ঠা করেনি, কারো জমি দখল করেছে অন্যায়ভাবে, কারো বাড়ি ভিটা দখল করেছে, এ সকল ব্যক্তিদের কিয়ামতের দিন শাস্তি হবে এটি, যে তাদের কাছ থেকে, এই জালেম ব্যক্তির কাছ থেকে তার যে সওয়াবগুলো রয়েছে, এই সমস্ত সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম অনুপাতে সকলদের যে পাওনাদার রয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে আঘাত করেছে, আপনার প্রতি অবিচার করেছে, যে সকল ব্যক্তিরা থাকবে সকলকে দেওয়া হবে। এভাবে যখন ওই জালেম ব্যক্তির নেকি শেষ হয়ে যাবে তখন সে জাহান্নামে প্রবেশ করবে। এই হাদিসে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর যদি ওই জালেম ব্যক্তির নেকি না থাকে তাহলে যাদের প্রতি সে অবিচার করেছে, অন্যায় করেছে, যার প্রতি সে গীবত করেছে, তাদের যে গুনাহগুলো রয়েছে, তাদের যে পাপগুলো রয়েছে, এই পাপগুলো ওই জালেম ব্যক্তির কাঁধে দেওয়া হবে, ফলে সে জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করে দেখুন একবার, সেদিন আপনার সালাত, আপনার হজ, কুরবানি দিয়ে আপনি কাল কিয়ামতের কঠিন দিনে পার হতে পারবেন না। কেন? আপনার যে সালাতের যে নেকি, আপনার হজের যে নেকি, আপনার কুরবানির যে নেকি, আপনার সিয়ামের যে নেকি, এগুলো ওই সকল বান্দাদের মাঝে যাদের প্রতি আপনি জুলুম করেছেন তাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলিয়ে দিবেন। ফলে আপনার আমলনামা শেষ হয়ে যাবে। যখন আপনার আমলনামা শেষ হয়ে যাবে তখন তারপরে যদি হিসাব বাকি থাকে যে আপনার জুলুম, যে পরিমাণ জুলুম করেছেন সে পরিমাণ জুলুম এখনো শাস্তি পাননি, তাহলে কি করা হবে? আপনি যার প্রতি জুলুম করেছেন তাদের যে পাপগুলো, এগুলো আপনার কাছে দেওয়া হবে, ফলে আপনি জাহান্নামে প্রবেশ করবেন। দেখুন তাহলে গীবতের পরিণাম কতটুকু ভয়াবহ। সর্বশেষ হাদিস, যে হাদিসটি বললাম বর্তমানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এই হাদিসটি আপনারা পাবেন বুখারী হাদিস নম্বর 2449 নম্বর হাদিস, সরাসরি বুখারীর হাদিস, কোনো সন্দেহ নেই। আরেকটা হাদিস বলে আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। দেখুন, عن ابي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا قيل يا رسول الله وكيف يا رسول الله قال الرجل الزاني وهو يزني ثم يتوب فيتوب الله عليه وأما صاحب الغيبة لم يغفر له حتى يغفر صاحبه رواه أبو داود। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতের অপরাধ এটি জিনার অপরাধের চাইতে অধিক ভয়াবহ। গীবতের শাস্তি এটা জিনার পাপের চাইতে অধিক ভয়াবহ। এখানে আল্লাহ রাসূল বলেন আশাদ্দু, আশাদ্দু এর ইসমে তাবদীল এসে, অর্থাৎ আধিক্যতা বোঝায়, যে জিনার চাইতে অধিক ভয়াবহ শাস্তি। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল, সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, গীবত করা এটি জিনার চাইতেও বেশি মারাত্মক? তখন আল্লাহ রাসূল বললেন, নাম, হে আমার সাহাবারা, এই গীবত করা এটি জিনার শাস্তি চাইতেও ভয়াবহ শাস্তি। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা, এটা কিভাবে সম্ভব যে গীবত করা এটি জিনার চাইতেও, জিনা অত্যন্ত ভয়াবহ কাবিরা গুনাহ, এর চাইতেও গীবত ভয়াবহ কিভাবে? আল্লাহ রাসূল আমাদের একটু বুঝিয়ে বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রাজুলু যানি ওয়া হুয়া ইয়াজনি সুম্মা ইয়াতুবু ফায়াতুবুল্লাহু আলাইহি, জিনাকার ব্যক্তি সে জিনা করে অতঃপর সে অনুতপ্ত হয়ে, অনুশোচনা জাগ্রত হয়ে, সে একনিষ্ঠ চিত্তে কায়মন বাক্যে সে এমন ইস্তিগফার করে যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। জিনাকার ব্যক্তি সে জিনা করার পরে সে তার ভিতরে যখন ঈমান ফিরে আসে তখন সে অনুশোচনা করে, অনুশোচনা তার মনের ভিতর জাগ্রত হয়, যেহেতু এটা হচ্ছে আল্লাহর হক, এজন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি তওবা করে একনিষ্ঠভাবে, ফায়াতুবুল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তাকে জান্নাত দান করবেন। ওয়া আম্মা সাহিবুল গীবা, আর যে ব্যক্তি গীবত করে, গীবতকারী ব্যক্তি, তার অবস্থা হচ্ছে লাম ইগফার লাহু, ওই গীবতকারী ব্যক্তিকে ক্ষমা করা হয় না, হাত্তা ইগফার লাহু সাহিবহু, যতক্ষণ পর্যন্ত ওই গীবতকারী ব্যক্তি ক্ষমা না করবে। গীবতকৃত ব্যক্তি, আপনি যার গীবত করেছেন ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না, যেটি 3 নম্বর হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি।
সমাজের সুধী মণ্ডলী, তাহলে এর শাস্তি কতটুকু ভয়াবহ যেখানে আল্লাহ সাল্লাম এই গীবতের শাস্তিটাকে, গীবতের পরিণামটাকে জেনার শাস্তির উপরে আধিক্যতা প্রদান করেছেন। সমাজ এর কিভাবে যে একজন ব্যক্তি জেনা করার পর সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা চেয়ে সে মারা যায়। আর কোনো ব্যক্তি যদি গীবত করার পরে ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা না চেয়ে যদি মারা যায়, তাহলে তার সালাত, তার হজ, সিয়াম, কুরবানি কোনো কিছুই কবুল হবে না। সব তার যে ওই জালেম ব্যক্তি যে সকল নেকি রয়েছে সব নেকি ওই মাজলুম ব্যক্তিকে দেওয়া হবে। সম্মানিত সুধী মণ্ডলী, একবার চিন্তা করে দেখুন এই হাদিসগুলো কতটুকু ভয়াবহ। তাই আসুন আমরা একতার সততা এবং বাস্তবতার নিরীক্ষে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা জীবন গড়ি এবং অত্যন্ত ভয়াবহ এবং কাবিরা গুনাহ যার শাস্তি আমরা এই হাদিসের আলোকে জানতে পারলাম অত্যন্ত ভয়াবহ, যার সর্বশেষ শাস্তি হচ্ছে জাহান্নাম। সমাজ সুধী মণ্ডলী, তাই আমি বলতে চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিভীষিকাময় কিয়ামতের দিন যে কঠিন অবস্থা হবে সেই কঠিন অবস্থা থেকে, গীবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্তি দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারকে গীবত থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজকে গীবত থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে টানছি। হাদা মা ইনদি ওয়াসসালামু ইনদাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا دوبين باركول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। দোয়া করার সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া কাছে বিশেষভাবে দোয়া করছি আজকে গীবত এবং গীবতের ভয়াবহ শাস্তি সম্পর্কে আমরা কুরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যে আলোচনাটি শুনতে পারলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বাকি জীবনগুলোতে এই গীবত থেকে বর্জন করে আমরা যাদেরকে গীবত করেছি, যাদের প্রতি আমরা অন্যায় অবিচার করেছি, তাদের প্রতি যেন ক্ষমা চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মৃত্যু ঈমানের সাথে দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। এবং বাকি জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে গীবতের মতো ভয়াবহ শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের এক দিনী ভাই দোয়া দিয়েছেন, টিটু শেখের পুত্র মোহাম্মদ তাওহীদ, তিনি খুব অসুস্থ রয়েছেন। আমরা ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ভাইকে দ্রুততার সাথে শিফায়ে কামিলা আজিলা দান করেন। আল্লাহুম্মা আমিন। আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইয়াগাদিরু সাকামা। তাছাড়া আমাদের জানা অজানা আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে পরিপূর্ণ শিফায়ে কামিলা আজিলা দান করে তাদেরকে ইসলামী শরীয়ত অনুযায়ী জীবন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন, অনেকের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি যারাই অন্ধকার কবরে শায়িত রয়েছেন, তাদের জন্য আমরা ইখলাসের সহিত দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা জীবিত রয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জীবনের যাবতীয় ভুল ক্ষমা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো পথ এবং রাসূল সাল্লামের দেখানো পথ ও পদ্ধতি অনুযায়ী জীবন করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সমাজের সুধী মণ্ডলী, বর্তমানে প্রতিকূল অবস্থার ভিতরে আমরা জীবনযাপন করছি। বিশেষ করে আমাদের কয়েকটি অঞ্চল প্লাবিত হয়েছে, তার মধ্যে ফেনী অঞ্চলটি খুবই প্লাবিত হচ্ছে বর্তমানে। আমরা সেই সকল ভাইদের জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অধিসত্বর এই বন্যার যে পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দূরীভূত করে দিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনযাপন করে ইসলামের সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমানা রাহিমাকুমুল্লাহ
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি